নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা আর আনফিল্টার স্মাইলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে ছিল অক্ষয় তৃতীয়া, আর সেই কারণেই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম পাম্পে। অ্যাকচুয়ালি অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের বেশ কয়েকটা পুজো হয়। পুজোগুলো এখন পরপর সারবো আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ওং একদন্তং মহাকায় লম্বোদর গজাননং বিঘ্ননাশকরং দেবং হিরম্বং পূর্ণমম্বং ওং নমস্তে গাঙ্গণিকায় নমো নমঃ। এই যে এখানে মা আর কাকা শ্বশুর বসে বসে গল্প করছে। আসলে অনেকটাই সকাল ছিল আর তাই বাচ্চাদেরকেও তুলিনি, আমি আর মাই রেডি হয়ে চলে এসেছি তাড়াতাড়ি পুজো সেরে বাড়ি গিয়ে আবার বাচ্চাদের তুলব। ঘড়িতে বাচ্চা এখন সকাল 8টা মতো, আর আমরা পাম্প থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি ভাটার উদ্দেশ্যে। আজকে কিন্তু আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আলাদা করে কোনো পুজো হয় না, তবে আমাদের এই বাড়িতে পুজো হয়, আর তাই একটু তাড়াতাড়ি রেডি হওয়ার ইচ্ছা আছে। বাড়ি গিয়ে বাচ্চাদের তুলে স্নান করিয়ে চলে আসবো এই বাড়িতে। এরা ঘট আনলি ইয়েতে কলা গাছের জন্য ডাব ঘট, দুয়ার ঘর টানে। এখন যেখানে পুজো হচ্ছে এই ঘরটা কিন্তু বেশ পুরনো, একেবারে আমার দাদা শ্বশুরের সময়ের, আর উপরের ছবিটা ছিল ওনারই। আর মা ওই ভাটাতে এখন পুজো টুজো দেবে, অঞ্জলি দেবে। আমি তো আগে পাম্পে অঞ্জলি দিয়ে এসেছি, তো ভাবলাম এই পাম্পে এসে এখন গোছানোগুলো আমি সেরে নিই। এই পাশে একটা চাপা ফুল গাছ আছে, যেটার গন্ধ যেমন সেরকম দেখতে, আর আমার এই ফুলগুলো ভীষণই ভালো লাগে। তো আজকে একটা ডাল কেটেই বাড়ি নিয়ে যাব ভাবছি, কারণ এখান থেকেই শুনলাম যে এই গাছ কিন্তু ডাল লাগালেই হয়। সমস্ত পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে, এরপরে চলে যাব বাড়ি, আর তার আগে একবার শপেও ঢুকবো। শপেও আজকে পুজো আছে, আর এই যে বাইরের ভিউটা কিন্তু এখান থেকে কিছুটা এরকমই। আমরা এখন আসলাম আরেকটা ভাটায়। এখানে কিন্তু সেই ভোরবেলা পুজো হয়েছে, কারণ ঠাকুরমশাই অত ভোরেই এসেছিল। আর যাওয়ার সময় যেহেতু পুজো হয়ে গেছে এখানে আর আসিনি, তাই আবার এখন বাড়ি যাওয়ার সময় এলাম। ঠাকুর প্রণাম করে নিয়েছি, আর দেখতে দেখতে এখন অনেকটাই বেলা হয়েছে, তাই আর বেশিক্ষণ থাকবো না, প্রসাদ নিয়েই চলে যাবো। এখন চলে এসেছি শপে, আর এটা আমাদের ওমেন্স ক্লোদিং শপ। তো যারা যারা কৃষ্ণনগর থেকে দেখছো, অর্ণব গার্মেন্ট মাস্ট ভিজিট। প্রচণ্ড রিজনেবল প্রাইসে কিন্তু দারুণ দারুণ জিনিস পেয়ে যেতে পারো। বাড়ি ঢুকে আর ভিডিও করবো কি মনে হচ্ছিল, কতক্ষণে রেডি হয়ে আবার বেরোবো আর আসবো এই বাড়িতে। সেই কারণে বাচ্চাদের তুলে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি, আর অয়ন আমাদের একটু এগিয়ে নিতে গিয়েছিল। এসেই একদম ভাইয়ের তরফ থেকে ট্রিট পেয়ে গেলাম। তো পিৎজা অর্ডার দিয়েছিল, আর এই যে এখন সেগুলোই ভালো করে একদম খেতে বসেছি গুছিয়ে নিয়ে। না এতগুলো আমি একা খাবো না, সবাই মিলেই খাবো। এসেছি মাত্র 2 ঘন্টার জন্য, সেই কারণে খাওয়া দাওয়ার অফারের আর শেষ নেই। আর এরপরেই তাই বসে পড়েছি খিচুড়ি নিয়ে ভাইয়ের সাথে গল্প করতে করতে। ওই যে বলেছিলাম না এই বাড়িতেও পুজো আছে, পুজোর প্রসাদ। অল্প সময় হলেও বাবা মার কাছে এই যে ঘুরতে আসাটা কিন্তু একদম চার্জিংয়ের মতো কাজ করে। এখন ফিরছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। রিসেন্ট ফেসবুকে একটা পোস্ট ভীষণভাবে দেখছি শেয়ার করতে সবাইকে, যে বাড়িতে আমি এতগুলো বছর কাটিয়েছি সেই বাড়িতেই আজকে আমি গেস্ট। কথাটা সত্যিই কতটা প্যাথেটিক প্রত্যেকটা মেয়ের জন্য, এবং প্রত্যেকটা মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য কতটা রিলেটেবল। এসব নিয়ে খুব বেশি ভেবে মন খারাপ করব না। তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ি গিয়ে আবার বেরোবো হালখাতা করতে। একটাই আছে, তবুও যাই, ওটা সেরে আসি, মনটাও ভালো হয়ে যাবে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।